বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক জিয়ার নির্দেশে দীপু ভূঁইয়ার আজ শক্তিশালী করার জন্য আজগা যেই রূপগঞ্জের যুবদলের র্যালি, সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের উপলক্ষে দীপু ভূঁইয়ার আজ শক্তিশালী করার জন্য এবং দীপু ভূঁইয়ার পক্ষে মানুষের ভালোবাসা দেখানোর জন্য এবং আজকা দীপু ভূঁইয়ার পক্ষে এবং যুবদল যেই শক্তিশালী হয়ে দীপু ভূঁইয়ার পক্ষে আজ যেই মিছিল র্যালি সাজসজ্জা করে যা করা হয়েছে। বিগত সময় মতিন চৌধুরীর আমলে এরম যুবদলে একটা র্যালি করেছিল। আজকা ১৭ বছর পরে রূপগঞ্জ এবং ভুলতা এলাকা, গাউসি এলাকা আজকে যেই সুন্দর একটা র্যালি হয়েছে, সামনে নির্বাচনে, জাতীয় নির্বাচনে দীপু ভূঁইয়ার আজ শক্তিশালী করার জন্য দীপু ভূঁইয়ার পক্ষে রূপগঞ্জবাসী এবং রূপগঞ্জের সাধারণ জনগণ এবং যুবদলের কর্মী নেতারা যেইভাবে ঝাঁপিয়ে পড়ছে, সামনে নির্বাচনে ইনশাল্লাহ আমরা দীপু ভূঁইয়ার আজ শক্তিশালী করার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য, তারেক জিয়ার আজ শক্তিশালী করার জন্য রূপগঞ্জ এক আসনে দীপু ভূঁইয়ার পক্ষে আমরা সবাই আছি। আজকে এই নিয়ে র্যালি দেওয়া হয়েছে। রূপগঞ্জ এক আসনে সম্ভাব্য বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে মনোনীত এমপি প্রার্থী, সম্ভাব্য প্রার্থী হিসেবে দীপু ভূঁইয়া যদি নমিনেশন পায় এবং দীপু ভূঁইয়া যদি নেতৃত্ব স্থানে আসে, তিনি এমপি হলে এই রূপগঞ্জকে আসলে কীভাবে সাজাতে চান, আপনাদের পরিকল্পনা কি? আমাদের যুবদলের পক্ষ থেকে এবং থানা যুবদলের পক্ষ থেকে আগামীতে দীপু ভূঁইয়া নমিনেশন পাইলে এবং রূপগঞ্জ এক আসনে দীপু ভূঁইয়া এমপি হইলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজের বিরুদ্ধে আমাদের ৫ তারিখের পর ওই দীপু ভূঁইয়ার পক্ষে একটা মেসেজ আসিল, কোনো চাঁদাবাজ, কোনো মাদক, কোনো সন্ত্রাস আমরা রূপগঞ্জে রাখবো না এবং রূপগঞ্জের রূপ ফিরে আনবো। দীপু ভূঁইয়ার শক্তিশালী করার জন্য যা কিছু করার লাগে আমরা ইনশাল্লাহ করব। রূপগঞ্জবাসীকে আপনার নেতার পক্ষ থেকে কিছু বলার আছে কিনা? রূপগঞ্জবাসীদের মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার একটা বার্তা, সাধারণ মানুষের জানমাল রক্ষা করা এবং মানুষের কর্মস্থল করা এবং গরিবদের সুখে চলার জন্য, পাশে থাকার জন্য দীপু ভূঁইয়ার একটা নির্দেশ।